তাহলে আল্লাহর আগে কে ছিল? চাচ্চু নামাজ তো পড়া যাবে। দেখেছিস তোর ছোট ভাই অনেক সুন্দর খেলা শিখে গেছে। জি চাচ্চু, আমিও খেলবো। একটু আগে আজান হলো না, দাঁড়া। নামাজের মাত্র আর 10 মিনিট সময় বাকি আছে। চাচ্চু নামাজ তো পড়া যাবে, চলো না একটু খেলা করে আসি। শোনো, সবার আগে আল্লাহ, আর মসজিদে যেহেতু আজান হয়েই গেছে, নামাজে যেতেই হবে। ঠিক আছে, চলো যাই। চাচ্চু তোমার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন চাচ্ছু, বলো। চাচ্চু তুমি তো বলো সবার আগে আল্লাহ, তাহলে আল্লাহর আগে কে ছিল? তুই সুন্দর প্রশ্ন করেছিস, তোর প্রশ্নের উত্তর আমি এখনই দিব। আচ্ছা যা, ওখান থেকে 5টা পাথর কুড়িয়ে নিয়ে আস। আচ্ছা ঠিক আছে চাচ্চু, যাচ্ছি। চাচ্চু নিয়েছি, এই নো। তোর কাছেই রাখ, দেখতে গুনে কয়টা আছে। আচ্ছা ঠিক আছে, 1 2 3 4 5। এবার তুই উল্টো দিক থেকে গুন। আচ্ছা, 5 4 3 2 1। থামলি কেন? একের আগে কি কিছু হয়? তাহলে বুঝতে পেরেছিস, আমি তোকে এটাই বোঝাতে যাচ্ছি। 5 থেকে গুনতে গুনতে একের আগে এসে থামলি, কারণ একের আগে কিছু হয় না। এটা যেমন 1 নাম্বার, আমার আল্লাহ তেমন 1 নাম্বার। আমার আল্লাহর আগে কেউ ছিল না, ভবিষ্যতেও কেউ থাকবে না। আমার আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। বুঝতে পেরেছিস তাহলে? হ্যাঁ চাচ্চু, বুঝতে পারছি। চল তাহলে নামাজে যাই। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই।